নীলক্ষেত থেকে জলজন্ত মানুষ বানানো যেতে পারে, কিন্তু নীলক্ষেত থেকে আমরা ব্যালট তৈরি করে নিই। কিন্তু পরবর্তীতে যখন সাংবাদিকেরা যখন ইনভেস্টিগেশনে নেমেছে এবং প্রমাণ পেয়েছে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছে যে নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোটা কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। হ্যাঁ, আমিও বলি এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না, কিন্তু তাদের যে লুকোচুরি, তাদের যে মিথ্যা অস্বীকার করা, এটা অবশ্যই নির্বাচনকে বিতর্কিত করে এবং প্রশ্নবিদ্ধ করে। এই যে আমরা দেখলাম যে নির্বাচনের আগে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তো এইখানে যে ছাত্র দলের হার এবং ছাত্রদল মূলত কেন হেরে গেল, এগুলো আপনারা পর্যবেক্ষণ করেছেন কিনা, বা সেই সব বিষয় দূর করার জন্য আসলে আপনারা কি ধরনের বা কীভাবে ভাবছেন? দেখেন, অনলাইন মবক্রেসি হয়েছে, বিভিন্ন ধরনের জরিপ হয়েছে। ডাকসু নির্বাচনের আগে অনেক জরিপ করেছে, জরিপ করে ডাকসু নির্বাচনে এরা জিতে নিয়ে এসেছে। জাতীয় নির্বাচনে একই জরিপ করেছে, কই জাতীয় নির্বাচন এবং ডাকসুর রেজাল্ট টোটালটা ডিফারেন্ট হইল, কোনো প্রভাবিত জাতীয় নির্বাচনে পড়েনি। এখন আপনি বলছেন যে আমাদের সমস্যাগুলো সমাধান করবার জন্য কিংবা সেগুলোকে ওভারকাম করার জন্য আমরা আইডেন্টিফাই করছি কিনা, মানে আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা। দেখেন, আমার যে স্বচ্ছতা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেটুকু স্বচ্ছতার জবাব কিংবা সে স্বচ্ছতার মান বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। ডাকসু নির্বাচনকে নিয়ে যে অভিযোগগুলো এসেছে, কোনো অভিযোগ তো মিথ্যা না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর তারা ডিরেক্ট অস্বীকার করছে নীলক্ষেত থেকে জলজন্ত মানুষ বানানো যেতে পারে, কিন্তু নীলক্ষেত থেকে আমরা ব্যালট তৈরি করে নিই। কিন্তু পরবর্তীতে যখন সাংবাদিকেরা যখন ইনভেস্টিগেশনে নেমেছে এবং প্রমাণ পেয়েছে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছে যে নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোটা কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। হ্যাঁ, আমিও বলি এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না, কিন্তু তাদের যে লুকোচুরি, তাদের যে মিথ্যা অস্বীকার করা, এটা অবশ্যই নির্বাচনকে বিতর্কিত করে এবং প্রশ্নবিদ্ধ করে। তো যার ফলশ্রুতিতে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি। আমরা বলেছি কারা ভোট দিয়েছে তাদের সিগনেচারগুলো প্রকাশ করেন। তারা বলছে যে সিগনেচার প্রকাশ করা যাবে না। তখন আমি বলছি নামগুলো প্রকাশ করে দেন, তাইলেও তো হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পোল হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও চেয়েছে বিশ্ববিদ্যালয় গ্রুপে নামগুলো প্রকাশিত হোক, তাও তারা করেনি। তারপর হচ্ছে যে আমরা তাদের কাছে নীলক্ষেতের ইস্যুতে যথাযথ জবাব চেয়েছি। তো সুতরাং তাদের কাছে যে জবাবগুলো আমরা নির্বাচনের যে অনিয়মগুলো হয়েছে, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, মানে পূর্বের রাজনৈতিক সংস্কৃতি, মানে আপনার হচ্ছে যে মিছিল, মিটিং, অবরোধ, কোনো রকম বিশৃঙ্খল তৈরি না করে আপনার হচ্ছে যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আবেদন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের স্বচ্ছতা, আমাদের ধৈর্য কিংবা আমাদের কোনো ডাকেই তারা সাড়া দেয়নি। যার ফলশ্রুতিতে এই যে নির্বাচনটা আসলে সুষ্ঠু হয়েছে কিনা সেটা নিয়ে এখনও প্রশ্ন বিরাজমান।